আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে একটি যোগ পারফর্মিং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা জেনে গেছেন। এবং যেহেতু এটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সেখানে বিচারক তো থাকবেনই, এটা অত্যাবশ্যকীয়। এবং আমাদের সাথে প্রতিদিনকার মতোই আছেন আমাদের তিনজন প্রিয় মুখ, তিনজন বিচারক, এবং তারা হচ্ছেন আব্দুল কাদের, নিপুণ, তুষার খান। এটা মনে হয় ঠিক হচ্ছে না তাহলে কোনটা? মানে এই যে ধরেন আমি আছি, দেবাশিস আছি, আব্দুল কাদের আছে, তুষার খান আছে, নিপুণের উপর স্পটলাইটটা করবো, কি সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে, দেখা যায় সবসময় ঠিক। মানে আপনি বলুন তো, মানে এটার ব্যাপারে অ্যাকচুয়ালি নারীর মর্যাদা তো আমাদের রাষ্ট্রীয় হয়ে যাওয়া। আচ্ছা। এবং যে কোনো অনুষ্ঠানের তো নারীর একটা আলাদা ইম্পর্টেন্স থাকে। আচ্ছা, সেই হিসাবে আছেন এই না একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে নিপুণের উপরে স্পটলাইট গেছে কিনা সেটা আমরা যতটা না বুঝতে পেরেছি, সেই প্রত্যেকটাই আমি বুঝতে পারার কারণ আছে, বরাবরের মতন মানে কারণটা হচ্ছে স্পট আমি করি, আলো ছড়াই ফলে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের আজকের যারা আছেন আমাদের সাথে সবসময় যারা থাকেন। রাবার ব্যান্ডকে জোরে একটি বড় তালি হবে রাবার ব্যান্ডের জন্য। আজকের যিনি প্রথম প্রতিযোগী আছেন তিনি এখানেই থাকেন, অর্থাৎ ঢাকাতেই আছেন, ঢাকাতেই থাকেন। ঢাকা থেকে আসছে এমদাদুল হক হৃদয়, জোরে একটি করতালি হয়ে যায় তার জন্য। ওই হাসতে নাকি যাবে না কেউ, কে বলেছে ভাই? এইটা দেখো কত হাসির খবর বলে যায়। খোকন হয়তো হাসে না আর খোকলা তাতে, চাঁদ হয়তো হাসে না তার সাথে সাথে, তবু এক পশলা আনন্দের ফেরিওয়ালা হয়ে অদ্বয়ের আগমন, হৃদয় জুড়ে সুখ সম্মিলন, স্বপ্ন বৃন্দাবন। আমাদের টিকলু সেদিন তার বাবার কাছে গিয়ে বলছে, বাবা বাবা গাছা রাখা দেবে? কত? 5 টাকা? 1 টাকা দিয়ে কি করবি? এনে আটা না। এক কবুতর একদিন একটু নিচু হয়ে উঠছে, তো হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। এক লোক কবুতরটাকে বাসায় নিয়ে গিয়ে খাঁচা করে রাখলো। তো জ্ঞান ফেরার সাথে সাথেই কবুতরটা, হায় আল্লাহ আমি জেলে কেন? তাহলে কি গাড়ি ড্রাইভারটা মারা গেল? মুরগির ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এক মুরগির ফেসবুকে স্ট্যাটাস দিল, দাম দিব তবু ডিম দিব না। সেদিন রতন ভাই দোকানে গেছেন কাপড় কিনতে, তো দোকানদার তাকে জিজ্ঞেস করছে, স্যার কি ধরনের কাপড় দেখাবো? একটু প্লেনের মধ্যে দেখাই। মিয়া প্লেনের মধ্যে না, এইখানে দোকানের মধ্যে দেখাও। সেদিন রতন ভাইকে দেখছি ঠিক পরিষ্কার রাস্তার উপরে দাঁড়িয়ে কলার খোসাটাও খাচ্ছেন। তা আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনি কলার খোসা ফেলেন না কেন? দেখুন ব্যবস্থা কি লেখা, কলার খোসা ফেলা দণ্ডনীয় অপরাধ। সেদিন রাস্তায় রতন ভাইয়ের সাথে দেখা, তো তিনি আমাকে বলছেন, ভাই বউকে কতটা ভালোবাসি দেখানোর জন্য আমি তপ্ত মরুভূমির বাড়িতে দিনের পর দিন হেঁটেছি। তাই হ্যাঁ, বউকে কতটা ভালোবাসি দেখানোর জন্য আমি উঁচু পাহাড়ের চূড়ায় মাসের পর মাস বসেছি। তাই হ্যাঁ, বউকে কতটা ভালোবাসি দেখানোর জন্য আমি গভীর সমুদ্রের জলে বছরের পর বছর এসেছি। তাই হ্যাঁ, কালকে দিব। কেন? বাড়িতেই থাকি না। সেদিন রতন ভাই ডাক্তারের কাছে গিয়ে বলছেন, ডাক্তার সাহেব আমার তো রাতে ঘুম আসে না। কেন? আপনাকে না ভেড়ার পাল বলতে বলেছিলাম, তো বলছি না 99,909 মিনিট এই সকাল হয়ে গেছে। থ্যাংক ইউ, ভেরি গুড। হৃদয়ের এই পারফরমেন্স কতটুকু হৃদয়গ্রাহী হয়েছে আপনাদের কাছে আমরা শুনতে চাই আব্দুল কাদের। না, হৃদয়গ্রাহী তো হয়েছেই, বড় আর্টটাও ভালো। তো হৃদয়, তোমার নাম হৃদয় কেন? হৃদয় মা বাবা রেখেছেন তাই। হৃদয় তো সবাই আছে, তো তোমার একটু বাড়তি কিছু আছে রেখেছে। এই নাম্বার রাখার মতো হৃদয় তো আমার মা বাবার আছে। তোমার ভালো হয়েছে, এবং আমি মনে করি যে তোমার সামনে আরো ভালো হবে। তোমার জমি স্কুলে যে নির্বাচন করেছো তুমি, ভেরি গুড। ভালো লাগলো, মানে খুবই ভালো, এবং বিশেষ করে তোমার প্রেজেন্টেশন এবং যে লুক, আমার লুকসটা তোমার খুবই ভালো লাগলো। আর আরেকটা যেটা হলো যে
একটু জাস্ট জোকসের সাথে একটু অ্যাক্টিং থাকে, সেটা মনে হয় কিছুটা ছিল না, বাট আমার মনে হয় নেক্সট অবশ্যই হয়ে যাবে। আর এভরিথিং অনেক ভালো ছিল। আমি মানে নতুনের সাথে একমাত্র তোমার বলি, তোমার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু অ্যাক্টিং এর জায়গাটা কম ছিল। এবং আমার আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি প্রিপেয়ার, তোমার একটার পর একটা কোনটা তারা বলতে হবে, এটার জন্য খুব তাড়াহুড়ো একটা বিষয় ছিল। তাড়াহুড়োর জন্য কিন্তু পারফরমেন্স একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়। তাড়াহুড়োটা করবো না তখন, ঠিক আছে? তাছাড়া এমনি সব ভালো, ঠিক আছে। থ্যাংক ইউ হৃদয়। হৃদয়ের কথা বলে ঢাকা থেকে তো হৃদয়ের পারফরমেন্স আমাদের হৃদয় ছুঁয়ে গেল। এবার নওগাঁ থেকে আসছেন আব্দুল সোবান, জোরে কথা বলে।